আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। শ্রদ্ধা নিবেদনের বিষয়ে বিস্তারিত জানাবেন। মালিহা, বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস কিন্তু আসলে পালিত হচ্ছে। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে রাজশাহীর যে সমস্ত শহীদ মিনারগুলো রয়েছে সে সমস্ত শহীদ মিনারে সাধারণ মানুষের যেই ফুল নিয়ে এসে বেদিতে দেওয়ার পরপরই ভালোবাসায় সিক্ত হয়েছেন শহীদেরা বিশেষ করে। এবং আমরা দেখেছি যে ২১-এর যে প্রথম প্রহর তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সহ সাধারণ মানুষ তারা কিন্তু তারা কিন্তু আসলে বিভিন্ন র্যালি নিয়ে কিন্তু এই শহীদ মিনারে আসেন এবং শহীদদেরকে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করেন। এবং আমরা কিন্তু দেখেছি যে সকালে যখন সূর্যের আলো ফুটে ওঠে তার পরপরই দেখেছিলাম যে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা প্রভাত ফেরি করে শহীদ মিনারে আসেন। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলে তারা আসলে যেটি আসলে জানিয়েছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে যে বাংলা ভাষার যে প্রচলন সেটি তারা নিশ্চিত করার এই বর্তমান সরকারের প্রতি তারা আসলে দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে বিভিন্নভাবে কিন্তু এখন পর্যন্ত আসলে বাংলা ভাষার যে বিকৃতি সে সমস্ত বিকৃতিগুলো আসলে করা হয়ে থাকে, সে সমস্ত বিকৃতি যেন না হয় এবং বিদেশি ভাষার যে প্রচলন বেড়ে গেছে সেটিও আসলে লক্ষ্য রাখার কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে দাবি দেওয়া আসলে তোলা হয়। এবং আমরা দেখেছি বিশেষ করে যারা এই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ করে শহীদ মিনারে যারা এসেছেন তাদেরকে আমরা দেখেছি যে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এবং অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও কিন্তু এই শহীদ মিনারে কিন্তু আসলে শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য বারের তুলনায় কিন্তু শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি যে এই বিশেষ করে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে কর্মসূচিগুলি থেকে থাকে সেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু বিকেলের দিকে এই রাজশাহী কলেজে আমি শহীদ মিনারে রয়েছে, এখানে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে কবিতা, গান, নৃত্য এবং নাটক হওয়ার কথা রয়েছে। একইভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু শহীদদের যে বেদি রয়েছে সেই শহীদ বেদিতেও কিন্তু শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি আমরা দেখেছিলাম যে আপামর জনতা তারা কিন্তু সেখানে এসেছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করছে। তো মালিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।